মুভি স্টোরির মধ্যে আমরা দেখতে পাই তিন ভাই এক বোন তারা কীভাবে ভালোবাসা থেকে শত্রুতে পরিণত হয় এবং ভাই ও বোন মিলে অপর দুই ভাইকে কীভাবে খুন করতে পারে আজকে জানবো এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি কবির। আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি রায়ন নিয়ে। মুভি শুরুতেই আমরা দেখতে পাই এক গ্রামে ডেলিভারি মহিলা, সে প্রসবরত। তার তিন ছেলে, বড় ছেলে কার্তায়ন, মেজো মোস্তায়ন এবং মানিক রায়ন। সে যখন প্রসবরত তখন তিন ছেলেকে কেউ কিছু বলে এবং তারা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে তারা তিন ভাই মিলে আলোচনা করে তাদের কী প্রয়োজন। মোস্তায়ন বলে তাদের এক ভাই হলে খুবই ভালো হয়, তারা চারজন হয়ে যাবে, এতে তারা খুবই ভালো থাকবে। এবং কার্তায়ন বলে, তার বড় ভাই বলে যে আমাদের একটা বোনের প্রয়োজন, তাতে তারা খুবই খুশি হবে। তারপর আমরা দেখতে পাই এক বাচ্চার আওয়াজ। তখন তারা তিন ভাই গিয়ে দেখে যে তাদের বোন হয়েছে, তাতে কার্তায়ন খুবই খুশি হয়। তারপরে আমরা দেখতে পাই যে কার্তায়ন যখন চান করছিল তখন সেখানে তাদের পুরোহিত মশাই আসে এবং তার বোনের নামকরণ করতে চাইছিল। তখন কার্তায়ন বলে যে আমি আমার বোনের নাম রাখবো, এবং তার মা বাপ বলে না, এমন হতে পারে না। তখন ওই সাধু পুরোহিত বলে যে তোমার ছেলে খুবই তাকে যদি জলে ফেলে যাও তার কোনো ক্ষতি নেই। তখন সে কার্তায়নকে বলে তার নাম রাখতে, এবং কার্তায়ন গিয়ে তার বোনের নাম রাখে এবং কানে কানে গিয়ে তার বোনের নাম রাখে দুর্গা। এই নাম শুনে পুরোহিত এবং তার মা বাবা খুবই খুশি হয়। তারপরে আমরা দেখতে পাই যে কার্তায়ন তার বোনকে কোলে নিয়ে আদর করছিল। তখন তার মা বাপ রোজগারের উদ্দেশ্যে বাইরে পাড়ি দেয় এবং সে বলে যে আমরা আসছি। তারপরে আমরা দেখতে পাই যে কার্তায়ন তার বোনকে অর্থাৎ দুর্গাকে নিয়ে ছিল। তখন পরে সে চিন্তা করে যে তার মা বাবা এখনও বাড়ি ফেরেনি। দুদিন হয়ে যাওয়ার পরও তার মা বাবা ফিরে না আসে, সে চিন্তিত হয়ে পড়ে। তারপর যখন একদিন খুবই বৃষ্টি পড়ছিল তখন সে ভাবে তার ভাই বোনকে নিয়ে সে তার নিকটে পুরোহিতের কাছে যাবে, এবং সে সেই মতো সেখানকার সেই পুরোহিতের কাছে যায় এবং পুরোহিতের কাছে গিয়ে সে তার কথা বলে যে তার মা বাবা বাইরে গেছে, এখনও ফেরেনি, এবং সে নিয়ে পুরোহিতকে বলে সে কিছু খোঁজ নিতে। তখন পুরোহিত বলে চিন্তার কিছু নেই, আমি শহরে লোক পাঠাবো এবং তাদের খোঁজ নেব। আবার রাত্রে যখন তারা তিন ভাই রেস্ট নিচ্ছিল তখন কার্তায়ন শুনতে পায় যে ওই পুরোহিত যেন কারোর সাথে কিছু কথা আলোচনা করছে, তাদের চার ভাই বোনকে বিক্রি করে দেওয়ার জন্য। সে শুনে কার্তায়ন বোনকে কোলে নিয়ে দুই ভাইকে নিয়ে সে বেরিয়ে যেতে চায়। তখনই হঠাৎ করে সেই পুরোহিত চলে আসে এবং কার্তায়নকে ঠেলে ফেলে দেয়। কার্তায়ন যখন পড়ে যায় তখন তার হাতের কাছে পুজোর একটি বগি সে পায় এবং পুরোহিতের দিকে সে তেড়ে যায় এবং সে বলে যে তার বোনকে দিতে, না হলে তাকে সে মেরে ফেলবে। এবং তখন সে পুরোহিতের দিকে বগি ছুঁড়ে মারে এবং তখন পুরোহিতের গলা কেটে যায় এবং পুরোহিত তখন সেখানে মারা যায়। তারপর কার্তায়ন তার বোন এবং দুই ভাইকে নিয়ে সেই রাতেই সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তার ভাইকে বলে ভয় পাওয়ার কিছু নেই। তারপর তারা তিন ভাই সেই বৃষ্টির রাতে একটি রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় এবং তারা যখন গাড়ি দাঁড় করায় তখন কোনো গাড়ি সেখানে দাঁড়ায় না। তারপর কার্তায়ন কী করে, একটি গাছকে কেটে সেই রাস্তার মধ্যে ফেলে দেয় এবং সেখানে একটি গাড়ি আসে এবং সেখানে তারা সেই গাড়ির মধ্যে চেপে পড়ে। পরে ট্রাকটি শহরের মধ্যে গিয়ে যখন খালি হতে যায় তখন তারা দেখে যে ট্রাকের মধ্যে কিছু বাচ্চা আছে। তখন সেই বাচ্চাদের গুঞ্জন শুনে সেই ট্রাকের মালিক শেখর ওঠে এবং তখন কার্তায়ন জেগে ওঠে এবং সে বলে যে তারা সেখান থেকে চলে যাবে এবং তাদের যদি কিছু ডিস্টার্ব করে সে তাদের মেরে ফেলে। তখন শেখর বুঝে ফেলে যে এই বাচ্চাগুলি নিশ্চয়ই গ্রাম থেকে চলেছে, না হলে হয়তো তার কোনো মা বাপ নেই। তখন শেখর তাদের সঙ্গে কথা বলে, তাদের সকল বিষয় জানতে পারে। তখন কার্তায়ন বলে যে মজদুরি করে সেখানে থাকতে যায়, তার ভাই বোনকে সে মানুষ হতে যায়। তখন শেখর কার্তায়নকে তার সঙ্গে নেয় এবং সে মজদুরির কাজ করে এবং এইভাবেই কার্তায়ন শেখরের সাথে মজদুরি কাজ করতে থাকে। কার্তায়ন নানা রকম কাজ, নানা মাল বোঝায়, মাল ফ্রে করা, এছাড়া গাড়ি মোছা, সে নানা রকম কাজ করতে থাকে। সে নানা পরিশ্রমের মধ্যে দিয়ে সে তার ভাই বোনকে মানুষ করতে যায়। কিছু পয়সা জড়ো হওয়ার পর সে কার্তায়ন শেখরকে বলে তাদের জন্য একটি বাড়ি খুঁজে দিতে, কারণ এভাবে ফাঁকা জায়গায় তার ভাই বোনকে সে রাখতে পারবে না, এতে তাদের ক্ষতি হবে। সেই মতো শেখর একটি জায়গা তাদের থাকার জন্য খুঁজে যায়। এভাবে তাদের চার ভাই বোনের সময় চলতে থাকে এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে শেখর একটি দোকানের মধ্যে গেছে এবং তারপরে আমরা দেখতে পাই যে তারা চার ভাই বোন বড় হয়ে গেছে এবং শেখর
একটি চেয়ারের মধ্যে বসে আছে আর অন্য দুজন বলছে যে রায়নদের একটি দোকান সে কিনতে চায়। তখন শেখর বলে, এই কথা বলেছো সাবধান, যদি মোতায়েন আর মানিক শুনতে পারে তাহলে তোমাদের রক্ষে নেই। তখন শেখর বলে, চুপ হয়ে যাও, আর দেখো মোতায়েন আসে। তারপর আমরা দেখতে পাই যে মোতায়েন অর্থাৎ তাদের মেজো ভাই মোতায়েন ছিল একটু মাতালে, অর্থাৎ সে মদ খেত এবং সে চেয়ারের মধ্যে যখন সে বসে তখন তাদের মধ্যে কালো চশমা একজন বলে যে সে তাদের এই জায়গায় কিনতে চায়, তাদের এই দোকান সে যদি না দেয় তাদের সে অন্য জায়গায় নালিশ করবে। তখন মোতায়েন রেগে যায় এবং মদের বোতল তার মাথায় সজোরে আঘাত করে। তারপরে আমরা দেখতে পাই যে মোতায়েন একজনকে ভালোবাসত যার নাম ছিল মোগলা। মোগলা তখন আসে এবং বলে যে মারপিট ঝগড়া ছাড়া তার কি দিন চলে না। এভাবে দুজনের মধ্যে খুনসুটি চলতে থাকে। তারপর মোগলা এখান থেকে চলে যায় এবং সে বলে যে সে তার দাদাকে নালিশ করবে। সে বলে নালিশ করবে যে সে তাকে চিট করছে, সে তাকে ভালোবাসার পরেও সে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করছে। তারপর সে সেখানে চিটাচিটি করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে একটি বড় রেস্টুরেন্ট যেখানে কাতান অর্থাৎ ধনুষ যিনি মেন নায়ক এবং তার সঙ্গে আছে তার ভাই মানিক, তাদের দুই ভাই মিলে যখন রেস্টুরেন্ট চালাচ্ছে সেখানে মোগলা আসে এবং তার বড় ভাই কাতায়নকে বলে যে মোতায়েন সে তার সঙ্গে চিট করছে, কারণ তারা দুজন একে অপরকে ভালোবাসে। তারপরেও সে কিন্তু অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করছে, এতে সে খুশি নয়। তখন কাতায়নকে সে আরও অনুরোধ করে যে এতে তাদের দুজনের বিয়ে দিয়ে দিতে, তাতে তারা খুবই খুশি হবে। এ বলে মোগলা সেখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে সেখানে মোতায়েন আসে এবং মোতায়েনকে মানিক কিছু বলতে চায়। তখনই কাতায়ন তাকে বলে যে কি শুনছে মোগলা নামে, মোগলা কারণ সেখানে এসেছিল। তারপর আমরা দেখতে পাই যে কাতায়নকে কেউ যেন ফোন করে, তখন কাতায়ন ফোন তুলে দেখে যে তাদের বোন মোগলা ফোন করেছে, কারণ সে তাকে রাতের খাবার নিয়ে যেতে বলে। তারপর আমরা দেখতে পাই একটি রুম, সেখানে দুর্গা তার বড় ভাই অর্থাৎ কাতায়নকে, তারপর কাতায়ন যখন রাতে ডিনার করার জন্য মুখ হাত পরিষ্কার করছিল তখন দুর্গা বলে যে মোটু ভাই আজ ঝামেলা করেছে দুর্গা ভাইয়ের লোকের সঙ্গে, সে তাদের দোকান কিনতে চেয়েছিল এবং তার মাথায় বোতল সে ভেঙে দিয়েছে এবং শেখর ভাই সেই নিয়ে ফোন করেছিল। তারপর মোতায়েন কাছে কাতায়ন গিয়ে বলে সে কেন এমন করেছে। তারপর আমরা দেখতে পাই যে তারপরে আমরা দেখতে পাই যে শেখর তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। তখন কাতায়ন বলে ভাই কেন বাইরে আছে, ভেতরে এসো। তারপর আমরা দেখতে পাই যে মুভির মেন ভিলেন, দুই ভিলেন, এক হচ্ছে ডোরাই ভাই, দুই হলো সেতু ভাই। ডোরাই ভাই ছিল সাদা জামা পরে এবং সেতু ভাই হলো কালো জামা পরে। তারা এমনই এক সম্পর্কের মধ্যে ছিল যে তাদের 5 বছর কোনো দ্বন্দ্ব হয়নি এবং তাদের সম্পর্ক ভালোভাবেই চলছিল। এবং তখনই দেখানো হয় যে সেখানে সেই শহরের নতুন কমিশনার সরিগুনম ইন্সপেক্টর সেখানে আসে এবং সে সেই নিয়ে ভাবে আলোচনা করে এবং তাদের মধ্যে কীভাবে দ্বন্দ্ব লাগানো যায় সে নিয়ে সে ভাবতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে সেতু ভাইয়ের দুই পত্নী, একটি সে শহরের মধ্যে থাকে, একটি গ্রামের মধ্যে থাকে। তারপর দেখতে পাই যে ডোরাই ভাইয়ের কাছে কাতায়ন এবং শেখর এসেছে এবং সেই নিয়ে সে আলোচনা করছে। তখন ডোরাই ভাই বলে যে মোতায়েন তাদের এক কর্মীকে আঘাত করেছে, তার মাথায় বোতল ভেঙেছে, সেই নিয়ে সে পুলিশের কাছে থানায় রিপোর্ট করেছে। এবং কাতায়ন তখন বলে ভাই কিছু করা যাবে না। তখন ডোরাই ভাই বলে যে আমি তাকে বোঝাতে পারবো, কিন্তু সেক্ষেত্রে কোনো কাজ হবে না, কারণ সে থানায় ডায়েরি করেছে, সেক্ষেত্রে তাকে তার কাছে অর্থাৎ থানাতে যেতে হবে। তারপর কাতায়ন সেখান থেকে চলে যায় এবং তখন ডোরাই ভাই বলে যে এবারের মতো মোতায়েনকে আমি মাফ করে দিলাম, কারণ এরপর তাকে সে ছাড় দেবে না। তারপর ডোরাই আর ভাইয়ের কাছ থেকে প্রণাম নিয়ে কাতায়ন এবং শেখর সেখান থেকে চলে যায়। তারপর ডোরাই ভাই যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল তখন তার বউ তাকে কিছু হেঁকে বলে এবং ডোরাই ভাই তখন দেখে যে রায়নকে তাদের এক কর্মী সাজাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই যে দুর্গা কাতায়নকে বলে যে তার ভাই মোতায়েনকে পুলিশে ধরে নিয়ে গেছে। তারপর মোতায়েন থানায় যায় এবং থানায় গিয়ে পুলিশের কাছে বলে যে তার ভাইকে ছেড়ে দিতে এবং সে বারবার রিকোয়েস্ট করে। তখন থানার বাবু বলে যে
আমি রায়ন তোমায় চিনি, কিন্তু এটা আমার হাতে কিছু নেই, এটা কমপ্লেন করে গেছে। সেই হিসাবে এটা একমাত্র যে কমপ্লেন করেছে সে যদি কমপ্লেন তুলে নেয় তাহলে তোমার ভাইকে ছেড়ে দিতে পারি। তারপরে আমরা দেখতে পাই যে রায়ন এবং শেখর সে একটি হসপিটালে যায়। এটি সেই হসপিটাল যেখানে সেই ব্যক্তিকে আমরা দেখতে পাই যাকে মোতায়েন মেরেছিল বোতলে করে, এবং কার্তায়ন বলে যে তার ভাইকে পুলিশ যেন ছেড়ে দেয়, তার জন্য সে তার যে অভিযোগ যে এফআইআর করেছে সেই এফআইআর যেন তুলে নেয়। তখন সেই ব্যক্তি বলে যে না, তুলব না। আর রায়ন বলে যদি তার ভাই কিছু হয় তাকে সে ছেড়ে দেবে না। তারপরে আমরা দেখতে পাই যে মোগলা মোতায়েনের কাছে যায় এবং মোতায়েনকে কিছু বলে। তারপরে আমরা দেখতে পাই যে মানিক রায়নের সে একজন কলেজে ক্যান্ডিডেট ছিল, সে পার্টিতে দাঁড়িয়েছিল এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই গ্রামের এমএলএ ছেলে, এবং তা নিয়ে মানিক রায়নের সাথে এই এমএলএ ছেলের কলেজের মধ্যেই দ্বন্দ্ব হয়। তারপরে আমরা দেখতে পাই যে কমিশনার সর্বনাম সে চিন্তা করে কীভাবে এই শহরকে জঞ্জালমুক্ত করা যায়। দেখতে পাই যে মোগলার বাড়িতে মোতায়েন আসে এবং দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয়। তারপর একে অপরকে ভালোবাসে, দুজনের মধ্যে একটি গান হয়। তারপরে দেখতে পাই যে মোগলার বাবা আসে এবং মোতায়েনকে তাড়িয়ে দেয়। তারপরে দেখতে পাই যে মানিক রায়ন কার্তায়নকে বলছে যে কলেজে কিছু ঝামেলা চলছে, কারণ কলেজে সে একজন ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে পার্টির হয়ে, এবং তার বিপরীতে দাঁড়িয়েছে তার মন্ত্রী ছেলে। এবং তখন কার্তায়ন বলে যে সেখান থেকে তার নাম শুনে দিতে, কারণ এর ফলে দুজনের মধ্যে এক ঝামেলা তৈরি হবে, আর সে ঝামেলা জড়াতে চায় না। এবং তা শুনে মানিক রায়ন অবাক হয়ে যায়। ওর মোতায়েন চুপি চুপি বলে যে সে কেন তাকে বলেনি, তাহলে পার্টি কিছু লোক নিয়ে গিয়ে সেই ঝামেলা মিটিয়ে দিত। কিন্তু কার্তায়ন বলে না, আমরা সেই ঝামেলার মধ্যে জড়াতে চাই না, আমরা সুখে আছি, শান্তি আছি, শুধু ঝামেলা জড়িয়ে কী হবে। তখন মানিক রায়ন অবাক হয়ে বলে দাদা এরকম বললো, আমি পার্টি হয়ে কত লড়েছি, আমি কীভাবে নাম সরিয়ে নেবো। তখন মানিক রায়ন অবাক হয় এবং কার্তায়ন বলে না, এসব থেকে দূরে থাকাটাই ভালো। তারপর মোতায়েন বলে যে তাকে যদি মানিক রায়ন বলতো তাহলে এই ঝামেলা সে মিটিয়ে নিত খুব সহজেই, কেন শুধু তার দাদা কার্তায়নকে বলতে গেল। তখন মানিক রায়ন বললে না, আমি ছেড়ে দেবো না। এবং তারপরেই দেখতে পাই যে কলেজে ক্যান্ডিডেট অর্থাৎ পার্টির বিপরীতে যে মন্ত্রী ছেলে দাঁড়িয়েছে তারা তখন খুশিতে আত্মহারা হয় এবং সেখানে দাঁড়িয়ে মানিক রায়ন দেখে। তারপরে সিনে আমরা দেখতে পাই যে সেতু ভাইয়ের গাড়ির ওপর কিছু গোন্ডা ধাওয়া করেছে এবং সেতু ভাইকে মারার প্ল্যান করছে। তখন সেতু ভাই এবং সেই ভিলেনের মধ্যে দ্বন্দ্ব করতে থাকে এবং সেতু ভাই অবাক হয়ে যায় যে এটা কে করেছে, সে নিয়ে সে ভাবতে থাকে এবং সে খুব জোরে চিৎকার করে যে কে এমন করলো, দোরাই ভাই এরকম করলো কেন। সে ভাবে যে দোরাই ভাই এটি করেছে, কারণ এর ফলে তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে। বলি যে এটি করেছে কমিশনার সরগনম, কারণ সে চেয়েছিল যে দোরাই ভাই এবং সেতুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হোক এবং তারা একে অপরের সাথে নিজেদের মধ্যে দ্বন্দ্বে মেতে উঠুক এবং এইভাবেই শহর জঞ্জাল অর্থাৎ গুন্ডামুক্ত হোক। তার আমরা দেখতে পাই যে দুর্গাকে কিছু লোক দেখতে এসেছে, কারণ শেখর কিছু লোক এনেছে দুর্গা বিবাহের জন্য। সেক্ষেত্রে দেখি কার্তায়ন কিছু বলে এবং তারপরে মানিক রায়ন দুর্গাকে নিয়ে আসে তাদের সামনে। এই বিবাহ ঠিক হওয়ার মাঝে বরপক্ষ অর্থাৎ ছেলেপক্ষ থেকে বলে যে তাদের বিয়ে যৌতুক হিসাবে তাদের কিছু প্রয়োজন, এবং তখন কার্তায়ন বলে যে আমাদের যে দোকানটি আছে সেই দোকানটি আমরা দিয়ে দেবো। তাতে ছেলেপক্ষ থেকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। তারপরে সেদিন রাতে মোতায়েন এবং মানিক রায়নের মধ্যে কথা দ্বন্দ্ব হতে থাকে যে এই দোকানটা সে কেন দুর্গার বিয়ের জন্য দিয়ে দেবে, কারণ এই দোকান তারা 3 ভাই পরিশ্রম করেছে, এটি দুর্গার বিয়ের জন্য সে কোনো মতে দিতে রাজি নয়। তা দেখে মোতায়েন রেগে যায় এবং সে দেখে কার্তায়ন বলে মোতায়েনকে দিতে, সে তো সারাদিন শুধু মদ খেয়েই ঘুরে বেড়ায়, তার কোনো যোগ্যতা নেই একটি টাকা রোজগার, তাই সে বিয়ের যৌতুক হিসাবে দোকানটি বরপক্ষ অর্থাৎ ছেলেপক্ষে দিয়ে দেবে। এবং সে শুনে মোতায়েন সেখান থেকে রেগে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই সেতু ভাই মনে করে যে দোরাই ভাইয়ের লোকেরা তার গাড়ি আক্রমণ করেছিল, তাই সে বলে
যে দুলাভাই ভাই লোকেদের মেরে ফেলতে। তাই দুলাভাই ভাই লোকরা যেখানে একটি বাড়ির মধ্যে ছিল সেখানে মোতায়েন আসে এবং সে মদ খেতে শুরু করে। তখনই সেখানে মোগলা চলে আসে এবং সে বলে যে কেন সে তার বাড়ির লোকের সাথে ঝামেলা করছে। এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তখন আমরা দেখতে পাই যে কমিশনার একটি পুলিশকে তাদের পিছনে ছেড়ে গেছিলো, কারণ সে দেখতে গিয়েছিল যে দুলাভাই ভাই এবং সেতু ভাই লোকেরা নিজেদের মধ্যে লড়াই করছে কিনা। তারপর দেখতে পায় যে মোতায়েন একজনকে সরাসরি আঘাত করে এবং এর ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। তার মাঝে মোতায়েন বুঝতে পারে যে তাদের দু দলের মধ্যে সে পড়ে গেছে এবং তখনই খুনোখুনি শুরু হয়। তারপরে আমরা দেখতে পাই সেখানে কমিশনার সারগুনম আছে, যেখানে সেই রক্তাক্ত গোটা বাড়তি হয়েছিল। তারপর দেখতে পাই যে রায়ন ছাতা হাতে বাইরে বেরিয়ে আসে, কারণ দুর্গা বলেছিল যে তার ভাই মোতায়েন বাড়ি ফেরেনি, তাই সে তাকে খুঁজতে আসে। তারপর যে রায়ন যখন বাড়ি ফেরে তখন দেখে যে মোতায়েন পড়ে আছে, তার গায়ে ছুরি আঘাত, কেউ যেন তাকে ছুরি কোপ মেরেছে। দুর্গা যখন মোতায়েনের সেবা করছিল তখন তার ফোনে কল আসে, সে বলে যে কেউ যেন সে দুলাভাই ভাইয়ের ছেলেকে ছুরি মেরেছে এবং এই গুজব চারদিকে ছড়িয়ে পড়ে। তখন দুর্গা এবং মোতায়েন এবং মানিকরায় বুঝতে পারে যে মোতায়েন এই কাজ করেছে, সে বারে দুলাভাই ভাইয়ের ছেলেকে ছুরি মেরেছে এবং এতে তারা সবাই ভীত হয়ে যায় এবং অবাক হয়ে পড়ে। তাদের গা হাত থরথর করে কাঁপতে থাকে এবং সে বলে ওঠে যে দুলাভাই ভাই এবার তাদেরকে ছাড়বে না, কারণ এর আগে মোতায়েনকে সে ক্ষমা করেছিল কিন্তু আর ছাড়বে না, তাকে মেরে ফেলবে। তখনই হঠাৎ কাতায়নের ফোন আসে দুলাভাই ভাইয়ের। তখন দুলাভাই ভাই গম্ভীর গলায় বলে যে মোতায়েনকে সে যেন তাদের বাড়ি নিয়ে আসে, এতে সে তার 3 ভাই বোনকে ছেড়ে দেবে। তারপরে আমরা দেখতে পাই যে যখন দুলাভাই ভাই তার ছেলের মৃতশরীর নিয়ে বসেছিল তখন মোতায়েন, কাতায়ন এবং মানিকরাও 3 জনাতে আসে এবং ভয়ঙ্করভাবে মারপিট শুরু করে এবং এইখানে প্রচণ্ড পরিমাণ একটা অ্যাক্সিডেন্ট হয়, শুধু কাটাকাটি আর খুনোখুনি কী বলো, প্রচণ্ড একটা মারপিট হয়। এবং দুলাভাই ভাই সেখানে বসে বসে দেখে এবং 3 ভাই মিলে কাতায়ন, মোতায়েন এবং মানিকরা 3 জন মিলে সেই দ্বন্দ্ব। তারপর ভাই যে বাড়ি গিয়ে কাতায়ন মোতায়েনকে গলা চেপে ধরে এবং সে বলে সে যদি তার ভাই না হতো তাকে সে মেরে দিত, কারণ দুলাভাই ভাই যেটা করেছে ঠিকই করেছে। তারপর আমরা দেখতে পাই যে তারা 4 ভাই বোন মিলে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বুঝে নিয়েছিল এখানে থাকলে তাদের ক্ষতি আছে। তারপর দেখতে পায় যে সেতু ভাই ভাবে যে কে দুলাভাই ভাইয়ের ছেলেকে মেরেছে এবং সে ভাবতে থাকে এবং সে তার সাঙ্গপাঙ্গকে বলে যে দুলাভাই ভাইয়ের ছেলেকে যারা মেরেছে তাদের খুঁজে বের করতে। এবং তারপরে আমরা দেখতে পাই যে কাতায়ন একটি আলাদা বাড়ির মধ্যে বসে আছে, তারা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় বা অন্য গ্রামে থেকে এবং সেখানে দুর্গা, মানিকরাও এবং সে নিয়ে ভাবে আলোচনা করে যে কী করা যাবে, মোতায়েন যে ভুল করেছে কীভাবে শোধরানো যাবে। তারপরে আমরা দেখতে পাই যে সেতু ভাইয়ের কিছু লোক কাতায়নের পিছু ধাও করে এবং তার সঙ্গে সঙ্গে কমিশনার সারগুনম সে পিছু ধাও করতে বলে কাতায়নের। তারপর দেখতে পাই যে কাতায়নকে সেতু ভাই ফোন করে এবং তাকে তার সঙ্গে দেখা করার জন্য পরামর্শ দেয় এবং সেই মতো কাতায়নও সেতু ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে তার আড্ডায় এবং সেতু ভাই তার সামনে তাকে দেখে অবাক হয়ে যায় যে কাতায়নের মতো একজন নিরীহ দুলাভাই ভাইকে কীভাবে মারতে পারে এবং সে কীভাবে মেরেছে সে নিয়ে সেতু ভাই বারবার তাকে বলতে থাকে, কিন্তু কাতায়ন একটা ভাষায় বলে যে না, সে দুলাভাই ভাইকে মারেনি, এটাই তার কাজ নয়। কিন্তু সেতু ভাই বারবার সেই ইয়ার্কি এবং হাসি খুশির মধ্যে বলতে থাকে কীভাবে সে মারলো, কী করে মারলো এবং সে যদি করে থাকে এবং তার সঙ্গে সেই দলে যোগ দিতে বলে, তার দলের হয়ে কাজ করতে বলে। তখন মোতায়েন সাধারণ ভাষায় এটা বলে ওঠে যে সে যদি দুলাভাই ভাইকে মারতে পারে তাহলে তাকে মারতে কতক্ষণ তার সময় লাগবে। এবং এই কথা শুনে সেতু ভাই হকচকিয়ে যায় এবং সে অবাক হয়ে কাতায়নের দিকে তাকিয়ে থাকে এবং তারপর কাতায়ন সেখান থেকে চলে যায়। তারপর কাতায়ন সেখান থেকে যখন চলে যায় তখন সেতু ভাই তার এক কর্মচারীকে ডেকে বলে যে তার পিছু ধাও নিতে। তারপরে আমরা দেখি যে দুর্গা এবং সেতু ভাই তারা বসে আলোচনা করছে যে কী করা যাবে এবং মোতায়েন যে ভুল করেছে সেটা শুধরাতে হবে। এবং
তার বোন দুর্গার বিয়ে দিতে হবে এবং সে এই কিছুদিনের মধ্যে হঠাৎ তৈরি করে তার বিয়ে দিতে যায় এবং এরপর কাতায়ন সেই কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে এবং দুর্গা তার দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। সে বলে যে তার দাদাই সব, তার দাদাই তার বাবা, তার মা, তার পৃথিবীর সব। তারপরে আমরা দেখতে পাই সেতু ভাই এর কিছু লোক তারা ফোনে কথা বলে। সেতু ভাই নিজস্ব সম্বন্ধী অর্থাৎ তার সাদা উঠে ঢুকেছিল। সে বলে যে রায়ন সে যাচ্ছে এই জায়গা দিয়ে। তখন রায়ন বুঝতে পারে তার বেশিরভাগ কিছু লোক রয়েছে এবং সেই নিয়ে তাদের মধ্যে লড়াই হতে থাকে এবং রায়ন সেতু ভাইয়ের সেখানে থাকা সব লোককে মেরে দেয়। শুধুমাত্র সেখান থেকে সেতু ভাইয়ের সম্বন্ধী অর্থাৎ তার ভাই সেখান থেকে ফিরে যায় এবং তারপর কমিশনার চিন্তা করে যে জোড়াই তো মারা গেছে, তাহলে সেতু ভাইয়ের লোককে কে মারছে, এর মাঝে কে আছে। তারপরে আমরা দেখতে পাই যে দুর্গার বিবাহের জিনিসপত্র মানিক এবং দুর্গা এক শপিং করছে। তারপর দেখি যে মোংলা মোতায়েনকে বলে যে সে প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা আছে, সে চিন্তা করে। তারপর সেখানে দেখি যে কমিশনার তাদের 3 ভাইকে দেখে এবং বলে এদের মধ্যে তারানিস এ সকল খুন করেছে। তারপর আমরা দেখি যে শেখর এবং কাতায়নের মধ্যে কথা হয় এবং কাতায়ন তখন শেখরকে বলে যে কী করা যাবে। শেখর তখন বলে যে সেতু ভাইয়ের লোক কাউকে ছেড়ে দেবে না এবং তাকে কিছু একটা করতে হবে। তখন কাতায়ন বলে যে তার বোনের বিয়ের আগে সেতু ভাই এবং তার সকল লোককে মেরে ফেলতে হবে। তারপর সেই মতো কাতায়ন চলে যায় সেতু ভাইয়ের বাড়িতে মারতে সেতু ভাইকে। তারপর কিন্তু সেখানে তার বিপরীত হয়। সেখানে দেখে যে দুর্গা হাত পা বাঁধা আছে এবং তাকে সেখানে আনা হয়েছে। তা দেখে কাতায়ন অবাক হয়ে যায় যে তার বোন দুর্গা এখানে এলো কীভাবে এবং এইভাবেই সেখানে লড়াই চলতে থাকে। কাতায়ন সেখান থেকে দুর্গাকে বাইরে নিয়ে চলে যেতে চায়। তারপর সেখানে সেতু ভাইয়ের লোকেরা দুর্গাকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দুর্গা চিৎকার করতে থাকে। তা দেখে কাতায়ন যখন তার পিছু ধার করে তখনই তাকে সেতু ভাইয়ের লোকরা মারতে চলে আসে এবং তাদের মাঝে একজন কাতায়নকে ছুরি মেরে দেয়। সে ছিল মোতায়েন এবং মানিক রায়ন। মোতায়েন যখন দেখে যে সে কাতায়ন ছিল সে দেখেও সে ছুরি মেরে দেয় এবং তারপর মানিক রায়ন কাতায়নকে ছুরি মারে। তারপর তারা সেখানে ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায় এবং সেখানে কাতায়ন পড়ে যায় এবং সে খুবই অবাক হয়ে যায় যে তার ভাইরা তাকে এইভাবে আঘাত করলো, তার পেটে ছুরি মারলো। তারপর আমরা দেখতে পাই কিছুদিন আগে মোতায়েনকে সেতু ভাইয়ের লোকরা লালসা দিয়েছিল যে তাকে কাজ দেবে, কারণ মোতায়েনের বোন অর্থাৎ দুর্গার বিয়ে ছিল, সে নিয়ে সে কাজ করছিল। এইখানে দেখতে পাই যে সেতু ভাই একটি প্ল্যান করেছিল যে মোতায়েনকে দিয়ে কাতায়নকে মারবে, এটাই ছিল তার প্ল্যান এবং সেই মতো সে মোতায়েনকে তার বসে আনে এবং তার ইচ্ছা মতো সে উঠা নামায় এবং তাকে একজন নিজের ভাইয়ের মতো ভালোবাসতে থাকে এবং মোতায়েন তার ছলনা বুঝতে পারে না এবং তাকে দাদার মতো ভালোবাসতে থাকে। তারপরে আমরা দেখতে পাই যে মোতায়েন এখানে খুশি হয়ে তার ভাই মানিক রায়নকেও এখানে যোগ দিতে বলে, কারণ সে সেতু ভাইয়ের কাজ করতে খুবই খুশি এবং মানিক রায়নকে তাদের কাজ করতে বলে। এতে অনেক টাকা আছে এবং সে তার বোনের বিয়ে হিসাবে খুশি হবে, সে কাজ করছিল। তারপর দেখতে পাই যে কাতায়নকে নিয়ে দুর্গা একটি নার্সিংহোমের মধ্যে যায় এবং সেই নার্সিংহোমের নার্সকে বলে যে তার দাদাকে দেখতে, কারণ সে দাদা খুবই ক্ষত হয়েছে। কিন্তু সেই নার্সিংহোমের মধ্যেও সেতু ভাইয়ের লোক চলে আসে এবং কাতায়নকে মারতে যায়। সেক্ষেত্রে দুর্গা এবং শেখর দুজন মিলে লড়তে থাকে সেই ভিলেনদের সাথে এবং সে মতো ভিলেনদেরও তারা দুজনে মেরে ফেলে। তো কাতায়ন সে ছিল অজ্ঞান, তার কোনো জ্ঞান ছিল না, দেহ সে শেষ করেছিল। ভিলেনদের মধ্যে একজন কাতায়নকে ছুরি মেরে ফেলে এবং শেখর সেটি ধরে ফেলে এবং পুরো ছুরি তার শরীরের মধ্যে পরিষ্কার আগে শেখর তাকে ছুঁড়ে ফেলে এবং পাশি লাইনে যে রড থাকে সে দিয়ে তাকে সজোরে আঘাত করে এবং পরে ভিলেন দুর্গাকে একটি জিজির দিয়ে গলা চিপে ধরে এবং সে প্রায় মর্মাহত অবস্থা। সেক্ষেত্রে কাতায়ন একটি ছুরি দিয়ে সেই ভিলেনকে গেঁথে ফেলে এবং তাকে মেরে ফেলে। তারপরে আমরা দেখতে পাই যে দুর্গা এবং শেখর ও সেই নার্সিংহোমের ম্যাডামকে নিয়ে একটি অন্য জায়গায় চলে যায়। তারপরে দেখি যে মানিক এবং মোতায়েনের মধ্যে কথাও চলতে থাকে যে কেন মোতায়েন তার দাদাকে ছুরি মেরেছিল। সেই রাতে যখন মোতায়েন এবং মানিক রায়ন তার বোন দুর্গার বিয়ে ঠিক করেছিল তখন তারা দেখে যে দুর্গা বাড়ির মধ্যে নেই
তখন সেখানে দুর্গার বিয়ে ভেঙে যায় এবং তারা বুঝতে পারে না যে দুর্গাকে কারা কিডন্যাপ করেছিল। কিন্তু এখানে বলি এই প্ল্যানটা কিন্তু সেতু ভাই ছিল, কারণ তারা মানিকম মোতায়েন জানতো না যে তারা তার বোনকে কিডন্যাপ করেছে। তারপরে দেখি যে যেই বিল্ডিংয়ের মধ্যে দুর্গা এবং কাতায়ান আশ্রয় নিয়েছিল সেখানে একটি বড় কালিমার মূর্তি ছিল এবং সেই কালিমার মূর্তির সামনে কাতায়ানকে রাখা হয়েছিল এবং দুর্গা সে নিজেকে শক্ত করছিল, বারবার সে লড়ার জন্য নিজের ক্ষমতা সঞ্চয় করছিল। তারপর দেখি দুর্গা সেই নার্সকে কিছু দিতে চায়, তখন নার্স বলে, না, এটা তুমি তোমার দাদার ভালো করার জন্য দেখো। তারপরে দেখি যে কাতায়ান সে নিজেকে শক্ত করার জন্য ওঠার চেষ্টা করে, কিন্তু সে ছিল প্রচণ্ড দুর্বল এবং সে বসে এবং তার ভাইয়ের কথা ভাবে যে তারা কেন এমন করলো। তারপর দেখি যে সেতু ভাই সে অবাক হয়ে ভাবছিল যে এইখানে কাতায়ানের কোনো লাশ পড়ে নেই, সেক্ষেত্রে সে বিশ্বাস করছিল না যে কাতায়ান মারা গেছে এবং সেই নিয়ে সে ভাবছিল। তারপরে আমরা অন্য সময় দেখি যে কাতায়ান সে নিজেকে শক্ত করার জন্য চলাফেরা করছে এবং সে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। এদিকে দেখি কাতায়ানের গার্লফ্রেন্ড মঙ্গলার বাচ্চা হয়েছে। অন্যদিকে দেখি যে দুর্গা বলে যে তার ভাইরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু দুর্গা তাই বলেছে সে কখনই তার ভাইদের ক্ষমা করবে না এবং সে নিয়ে কাতায়ান ভাবে। এবং পরে দেখি যে শেখরকে সেতু ভাইয়ের লোকরা কিডন্যাপ করে এবং সেতু ভাইয়ের সামনে শেখর বসে এবং সে ভাবে এবং শেখর সেখানে হাসে এবং সেতু ভাই তাদেরকে অবাক হয় এবং সে ভাবে যে কোথায় রায়ান লুকিয়ে আছে। কিন্তু সেখানে শেখর বলে যে সে তাদের বলবে না, কারণ তাকে মেরে ফেলেও সে কোনো মতে বলবে না। তার এইখানে আসার একটাই উদ্দেশ্য যে তার ভাই তার বোনকে ধর্ষণ অর্থাৎ রেপ করেছিল, তাকে সে নিয়ে যেতে চায়। তারপর দেখি যে সেতু ভাইয়ের সম্বন্ধে অর্থাৎ তার ভাইকে দুর্গা একটি ছুরি দিয়ে ওকে চেপে ধরে এবং তারপর তাকে মেরে ফেলে, কারণ দুর্গাকে সে ধর্ষণ অর্থাৎ রেপ করেছিল। কিন্তু সেই কথা জানতে পেরে সেতু ভাইয়ের পত্নী খুবই অবাক হয় এবং সে কষ্ট পায়। দেখি যে মানিকরাও শেখরের সাথে কথা বলে এবং সে বলে যে তার দাদার সঙ্গে তাদের কথা বলে দিতে, কিন্তু শেখর বলে যে তার মাফ করে দিলেও তার বোন দুর্গা তাদের মাফ করে দেবে না। সে শুনে অবাক হয়ে যায় এবং সে কষ্ট পায় এবং সেই কথা সেতু ভাই শুনে ফেলে, সে না জানার ভান করে। তারপর দেখি দুর্গাকে শেখর বলে যে তার ভাইরা তার সঙ্গে মিট করতে চায় অর্থাৎ তার সঙ্গে দেখা করতে চায়। তারপরে আমরা দেখতে পাই যে একদিন রাতে শেখরকে সেতু ভাই লোকরা মেরে রাস্তার মধ্যে ঝুলিয়ে দেয় এবং তার লাশ এক দড়ি নিয়ে রাস্তার মধ্যে একটি গাছের মধ্যে ঝুলতে থাকে। সেখানে কাতায়ান এবং দুর্গা লুকিয়ে যায় এবং সে দেখে, কিন্তু সেখান থেকে কাতায়ানকে পুলিশরা ধরে নিয়ে যায় এবং দুর্গা সে নিয়ে তাদের কিছু ছোটে। এখানে কমিশনার আলাদাভাবে কাতায়ানকে নিয়ে যায় এবং কমিশনার বলে যে সেতু এবং কাতায়ান দুজনে এইভাবে লড়ালড়ি করতে যে তাদের দুজনের মিলেমিশে থাকাটাই দরকার এবং তাদের যে হিংসা আছে সেটা এখানেই সমাধান করা দরকার। এ নিয়ে কমিশনার কাতায়ানকে বলে এবং সে বলে তাদের একটি মিটিং করছে, সেখানে কাতায়ান এবং সেতু ভাই হয়ে যাবে, এতে তাদের কোনো হিংসা দেয় না। সেই মতো কমিশনার তাদের মিট করায় এবং দেখি যে কাতায়ান এবং সেতু ভাই তারা দুজনে একে অপরের সামনে আসে এবং তারা খুশি হয়ে গলা একে অপরে জড়িয়ে ধরে এবং বলে যে আমি তো আগেই বলেছিলাম যে কাজ করতে। খুশিতে সেতু ভাই একটি গানের আয়োজন করে, এতে দুর্গা, কাতায়ান, মানিকায়ান এবং মোতায়ান চার ভাই বোন মিলে গানে নাচতে থাকে এবং তার সঙ্গে সেতু ভাইও গানে আনন্দ করতে থাকে। কিন্তু সেতু ভাই প্ল্যান ছিল এইখানে সেই গানের মধ্যেই তাদের চার ভাই বোনকে মেরে ফেলা, কিন্তু সে কাজ করার আগেই দুর্গা তার ছোট ভাই মানিকায়ানকে বলে যে কেন তার ভাইকে মেরেছিল, কিন্তু এই কথা বলি মানিকায়ানের বুকে ছুরি মেরে দেয় দুর্গা। সে দেখে সেতু ভাই অবাক হয়ে যায় এবং তারপর কাতায়ান দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই এখানে লড়াই শুরু হয় এবং কাতায়ান প্রচণ্ডভাবে সেতু ভাইয়ের লোকদের মাথা থাকে। এইখানে কাতায়ান তার দুফলা ছুরি দিয়ে সেতু ভাই লোকদের প্রচণ্ডভাবে মাথা থাকে এবং সে সেতু ভাইকেও মারে। এইখানে সেতু ভাই এবং তার ভাই মোতায়ান লড়তে থাকে কাতায়ানের সঙ্গে। তারপর কাতায়ান সেতু ভাইয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। তখন সেতু ভাই সে মনে মনে ভাবে যে তাকে শেখর কি বলেছিল যে কিভাবে তাকে মারবে, এই কথা ভেবে সে হেসেছিল। তখন সেই কথা চিন্তা করে তারপর কাতায়ান সেতু ভাইয়ের গায়ে আগুন লাগিয়ে দেয় এবং সেটি দেখে মোতায়ান অবাক হয়ে যায় এবং সে দৌড়ে এসে কাতায়ানকে ছুরি দিয়ে মারতে যায়। তখন কাতায়ান তার দুফলা ছুরি দিয়ে তার ভাই মোতায়ানকে
হাতে কেটে দেয় এবং সে কষ্টের সাথে তার ভাইয়ের সঙ্গে লড়তে থাকে, কিন্তু এক্ষেত্রে মোতায়েন একবারও তার বড় ভাইয়ের কথা ভাবেনি, চিন্তা করেনি। শেষে কাতান মোতায়েনের গলায় সেই দুফলা ছুরি গেঁথে দেয় এবং এখানেই মোতায়েন মারা যায়। তারপর সেখান থেকে কাতান চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে কমিশনার সাথে কাতান একটি চুক্তি করেছিল যে সে যদি তার শত্রু সেতু ভাইকে মেরে ফেলে তাহলে সে তাদের মুক্তি দেবে এবং তাকে প্রচুর পরিমাণে টাকাও দেবে, এবং এতে কাতান রাজি হয়ে গেছিল, কারণ সে জানতো যে সেতু ভাই তাদেরকে মেরে ফেলবে, অর্থাৎ সেক্ষেত্রে সেতু ভাইকে না মারলে তারা মারবে না। এবং কমিশনারও সেই সুযোগ নিয়েছিল এবং কমিশনার কথা মতো সে রাজিও হয়েছিল। এক্ষেত্রে সে সব জঞ্জাল থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা পেয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে মোতায়েনের লাশ পড়ে থাকে চুক্তি দেওয়ালের মধ্যে। পরে দেখি কমিশনার তার কথার মতো একটি ব্যাগের মধ্যে টাকা এনেছিল এবং সেই টাকা নিয়ে কমিশনারের সঙ্গে যে লোক থাকতো সে সেগুলি গুনছিল, কিন্তু কমিশনার সে হাসে এবং বলে কি দরকার। পরে আমরা দেখি দুর্গা এবং কাতান সেখান থেকে চলে যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিল তখন মোগলা মোতায়েনের বাচ্চা নিয়ে আসে এবং কাতানকে দেয়, বলে যে তার বাচ্চা তার সঙ্গে রাখতে। তারপর সেখান থেকে মোগলা চলে যায়। পরে আমরা দেখতে পাই যে কমিশনার কাতানকে বারবার ফোন করে এবং সেক্ষেত্রে কাতানের ফোন বারবার সুইচ অফ বলে। এতে কমিশনার যে প্ল্যান ছিল যে কাতানকে সে গুলি করে মারবে, সেই প্ল্যান বিফল হয়ে যায় এবং কমিশনার হাসে এবং সে ভাবে যে কাতান তার প্ল্যান বুঝেছে এবং সেক্ষেত্রে তার সে টাকা লোভ করা নিয়েছে। পরেই দেখি যে কাতান তার বোন দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং মুভি স্টোরি শেষে এটা দেখা যায় তারা 4 ভাই বোন যেভাবে এসেছিল সেক্ষেত্রে তারা আবার সেভাবেই ফিরে যাচ্ছে এবং এখানেই মুভি শেষ হয়। সো বন্ধুরা, মুভি স্টোরি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কোন মুভি তোমরা দেখতে চাও সেটিও কমেন্ট করো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।